সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুবর্ণচরের ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে। আমি দাঁড়িয়ে রয়েছি। এটি একটি পুরাতন বসতি, দেখলেই বোঝা যাচ্ছে এটি পুরাতন বসতি। ২০০১ থেকে এখানে কিন্তু বাস্তুহারা, ভূমিহীন, সন্দ্বীপ, হাতিয়া এবং শাহবাজপুর থেকে মানুষজন এসে কিন্তু এই অঞ্চলে বসতি গ্রহণ করে। দীর্ঘ বছর পরে ওনারা জানতে পারেন সেটি হচ্ছে কি, তাদের যে বসতি, সেই বসতির বন্দোবস্ত কাগজগুলো কিন্তু অনুপস্থিত মানুষের হাতে চলে গিয়েছেন। এটি নিয়ে গত কয়েকদিন আগে একটি মানববন্ধন হয়েছিল ঠিক এই অঞ্চলে। আমরা সেই নিউজটি করেছিলাম। ২০০১ সাল থেকে বা ২০০০ সাল থেকে ওরা ২৫ থেকে ২৬ বছর এখানে বসতি গ্রহণ করেছেন। আমি যদি এদিকে একটু দেখাই, আমার পাশে যে গাছগাছালিগুলো দেখতে পাবেন এবং যে বসতি বাড়িঘরগুলো দেখতে পাবেন, এগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝবেন না এগুলো কিন্তু অনেক পুরাতন। এবং এখানে সন্তান জন্ম হয়েছে, সেই সন্তান বিবাহিত হয়ে তাদের এই ঘরে আবার সন্তান এসেছে, এমন পরিবারগুলো কিন্তু এতদিন যাবৎ এখানে বসবাস করছেন। তো আমরা আমাদের সুবর্ণচরের যে নেতাকর্মীরা রয়েছেন, যারা নির্বাচিত হবেন, তাদের পক্ষে আমাদের একটি আবেদন থাকবে যে অন্ততপক্ষে এই বাস্তুহারা মানুষগুলোকে আপনারা দেখবেন এবং ওনাদের যে ভূমিহীন, সেই ভূমিহীনের কাগজগুলো তাদের হাতে ফিরিয়ে দিবেন। আমরা এখানে দেখলাম কিছুক্ষণ আগে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু বাড়ি বাড়ি যে গণসংযোগ, সেই গণসংযোগ কিন্তু তারা এখানে চলমান রয়েছে। আমরা একটু যদি কথা বলি, এখানে আপনারা কাদের পক্ষে নির্বাচনী প্রচারণা করতেছেন? সালামু আলাইকুম। আমরা ৭ নং ওয়ার্ডের ১০ নং ইউনিটের পক্ষ থেকে শাহজাহান ভাই ধানের শীষের প্রার্থী হয়েছেন। আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহান অনেক দীর্ঘদিনের নেতা আমাদের। উনি ভালো লোক, ওনার নির্বাচন আমরা প্রচারণাত নামছি ১০ নম্বর ইউনিটের পক্ষ থেকে। তো আমরা সাধারণ পাবলিক এবং সবার ঘরে ঘরে যাইতেছি এলাকাত। আমরা একটা প্রতিশ্রুতি আমাদের কাছে মানুষের দাবি জানাইতেছে একটাই, এই শহর অঞ্চলের মাঝে অনেক ভূমিহীন বাস করতেছি। এরা দীর্ঘদিন এই শহরে ২৫ হইতে ২৬ বছর কষ্ট করছি, কিন্তু দীর্ঘ ১৭-১৮ বছর একটা দফা দিয়ে ভোট নিয়ে যাইতেছে জোর করি। মানে আমাদেরকে ভোট দিলে তোমাদের জমিন বন্দোবস্ত দিব। আসল করে আমাদেরকে ২০০৬ সালে শাহজাহান সাহেব আমাদেরকে হাঁটি হাঁটি একটা ফর্ম দিছিল। ফর্ম দিছি বলতে কি, জমিন বন্দোবস্ত দিব। আমরা ওই ফর্ম নিয়ে যখন ভূমি অফিসে যাইতাম, ওইখানে বলতো তোমাদেরকে সিডিএসপি দিব। আমাদের কাগজগুলো, শাহজাহান ভাইয়ের যে কাগজগুলো আমাদেরকে মাঠে দিচ্ছে, ওই কাগজগুলো ছাপা রাখি অনুপস্থিত বন্দোবস্ত নিয়ে আমরা এখন আমাদের এই জমিনটা আমরা বন্দোবস্ত পাইতেছি না। বিভিন্ন বড় বড় লোকে জমিন বন্দোবস্ত নিছে। এখন আমাদেরকে ধমকির উৎসে রাখতেছে, আমরা কাগজ করছি, তোমরা বসে থাকলে লাভে উড়ে যেতে হবে। তো এই জনগণ আমাদের যখন ভোট করতাম যে আমাদেরকে এই প্রশ্নটা করে, তখন আমরা প্রতিশ্রুতিটা দিতেছি শাহজাহান ভাই ভালো লোক, উনার এক করা জমিনও শহর অঞ্চলে করে নাই। উনি ভূমি বনদুষ্ট দূর করি আমাদেরকে শান্তি শৃঙ্খলাভাবে থাকার মতন পরিবেশ করে দিছে। কিন্তু একটা জিনিস আমরা পাই নাই, শান্তি পাইছি, কিন্তু আমরা জমিনটা, আমাদের ঘর ভিটাটা আমরা পাই নাই। অনুপস্থিত বন্দোবস্তটা বাতিল করে ভূমিহীনদেরকে এখন যারা বর্ষস্থানে আছে তাদের মাধ্যমে তারা নথিটা আমার পাইতেছি। এই ভূমিহীনের লোক আমরাও একজন, আমরা এই এলাকায় বাস করতেছি। আমিও ১০ নং ইউনিটের সেক্রেটারির দায়িত্বে আছি। আমাদের উপস্থিত আছে ১০ নম্বর ওয়ার্ডের ইউনিটের সভাপতি এবং সহসভাপতি। আরও আমাদের এলাকার বিভিন্ন ভোটার আছে, মৎস্যজীবী দলের সভাপতি আছে। আমরা সবাই প্রচার নামছি। আমাদের মার্কা ধানের শীষ, আমরা এই জিনিসটা প্রচারে নামছি এবং এই জিনিসটা শাহজাহান ভাই ভালো লোক, এই জিনিসটা মানুষকে বুঝাইতে চাইতেছি এবং মানুষকে বুঝাইতেছি শাহজাহান ভাইকে ভোট দিলে একটা ভালো লোক, আমরা একটা ভালো অভিভাবক পাবো। অভিভাবকের কাছে আমরা যে কোনো কথা বললে উনি শুনবে এবং আমরা জনগণকে ওই জিনিসটা বলতে পারবো। আমরা যেটি বলেছিলাম, এখানে কিন্তু সুবর্ণচরের দক্ষিণাঞ্চলের যে দীর্ঘদিনের সমস্যা, সেটি হচ্ছে অনুপস্থিত বন্দোবস্ত। বিদায় নিচ্ছি। সুমন মোল্লা, এনসিএল মিডিয়া।